বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত তৈরি পোশাক শিল্প। করোনা মহামারী এবং বিশ্ব বাণিজ্যে নেতৃত্বে দেওয়া দেশগুলোর যুদ্ধে লিপ্ত হওয়ার প্রভাব পড়ে দেশের পোশাক রপ্তানিতে। তবে নানা প্রতিকূলতার মাঝে সস্তা শ্রমের সুবাদে সংকট কাটিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের নেতৃত্ব দিচ্ছে এই খাত। এবছর শুধু ফেব্রুয়ারিতে 449 কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় 13.93% বেশি। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পোশাক রপ্তানি 3,286 কোটি ডলারের, যা আগের বছরের এই সময়ের তুলনায় 4.77% বেশি। তবে যাদের দিনরাত অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে এই খাত, সেই শ্রমিকদের সঠিক পারিশ্রমিক সময়মতো দেয়া নিয়ে রয়েছে নানা সংকট। বিশেষ করে ঈদ এলেই উৎসব ভাতা পায় না কোনো কারখানার শ্রমিকরা। এছাড়া ঈদের ছুটিও দেরিতে হওয়ায় মহাসড়কে ঈদযাত্রায় দেখা দেয় চরম ভোগান্তি। তাই কোরবানির ঈদকে ঘিরে শ্রম ভবনে গার্মেন্টস খাতের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের 18তম সভা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ সহ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধি ছাড়াও অংশ নেন শ্রমিক প্রতিনিধি হিসেবে 6টি সংগঠনের নেতা। তুলে ধরেন তাদের কিছু দাবি ও সমস্যা। অন্তপক্ষে টিসিবির আন্ডারে যাতে এদের যে মাইনা যেটা হয়েছে, এই মাইনা দিয়ে অনেক সময় শ্রমিকদের তার দিন চলছে না, যার ফলে অন্তপক্ষে টিসিবির মাধ্যমে যাতে তাদের খাদ্য সামগ্রী সরবরাহ করতে পারে সেই ব্যবস্থা। বৈঠকে ঈদের আগে সময়মতো বেতন ও উৎসব ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। প্রতিমন্ত্রী জানান, যানজট এড়াতে সমন্বিতভাবে ছুটি দেওয়া হবে। মালিক পক্ষ স্বপ্রণোদিত হয়ে বলে দিয়েছেন পুরো মাসের বেতন যদিও মাস শেষ হবে না, এরপরও পুরো মাসের বেতন দিয়ে দেবেন এবং বোনাস দিয়ে দেবেন এবং কোনো শ্রমিক ছাঁটাই করবেন না। ওনার নিজেদের থেকে আগে ভাগে ওনার ডিক্লার দিয়ে দিয়েছেন কিভাবে ওই ছুটির শিডিউলটা করলে যানজটের সৃষ্টি না হবে না এবং শ্রমিকরা সুন্দরভাবে তাদের যাত্রা শুভ হবে। মূল্যস্ফীতির চাপে কষ্টে থাকা শ্রমিকদের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতিও দিলেন প্রতিমন্ত্রী। রেশনটা কিভাবে কোন পদ্ধতিতে দিলে শ্রমিক ভাইয়েরা এটা সুন্দরভাবে পাবে। দেশে তৈরি পোশাক শিল্পে বর্তমানে বড়, মাঝারি, ছোট সব মিলিয়ে গার্মেন্টস কারখানায় কাজ করছেন প্রায় 40 লাখ শ্রমিক। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।